ও এটা কি বলতো? এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি? মিসেস পেশি। স্পেসশিপে আমরা দেখি যে প্রচুর জ্বালানি, তাই না? জ্বালানি দিয়ে এটা উপরে উঠে যাচ্ছে, কিন্তু তুমি কি মজার বিষয়টা জানো যে যখন এটা একদম উপরে উঠে যায় তখন এটা জ্বালানি বন্ধ হয়ে যায়, আর জ্বালানিতে চলে না, মানে এই যে পেট্রোল ডিজেল এগুলো তো আর খরচ হয় না, এটা কি জানো? আচ্ছা, জানো না বোধহয়। দেখো, আজকে আমরা 3 ধরনের মোশন নিয়ে পড়বো। মোশন কি? তুমি তুমি যখন উঠে হেঁটে দাঁড়াবে, তোমার এই হাঁটাটা কি একটা মোশন? তুমি যখন উঠে হেঁটে দাঁড়াবে, হাঁটবে, তারপর তুমি আরেকটা জায়গায় মুভ করবে, সেটা কিন্তু মোশন। আমাকে বুঝতে পারছি না, তো তুমি তোমার অডিওটা অন করে রাখো। ওকে মিস। আচ্ছা, ছুড়ে দেই, এটা ধরনের মোশন। যেমন আমরা ফ্যান চালাই, ফ্যান যে ঘুরছে, এটা একটা মোশন। তো মোশনের প্রকারভেদ দিয়ে আমরা এটা করব, ঠিক আছে? প্রথম যে মোশনটা আমরা করব সেটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন বলতে বোঝায় যেটা একদম সোজা ভাবে, সোজা পথে চলতে পারে, এটা হচ্ছে লিনিয়ার মোশন। You may know from the newspaper or television news that occasionally a spaceship has traveled from Earth to a planet far away. Some planets are so far away that it takes several years for a spacecraft to reach there. যদি একটা স্পেসক্রাফটের 2-3 বছর লেগে যায় অন্য একটা গ্রহে পৌঁছাতে, তাহলে সেই পরিমাণ জ্বালানি নিয়ে কি স্পেসক্রাফটটা রওনা দিতে পারবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। অনেক আগে বিজ্ঞানীরা এই ধরনের জ্বালানি দিয়ে হচ্ছে স্পেসক্রাফটকে দূরের গ্রহে পাঠানোর চেষ্টা করত, যার কারণে কিছু দূর উঠে স্পেসক্রাফটটা ব্রাস্ট হয়ে যেত, কারণ এত জ্বালানি, যে জ্বালানির কারণে তাপমাত্রায় নিজেই সেটা ব্রাস্ট হয়ে যেত। কিন্তু সেটার সলিউশন হিসেবে সায়েন্টিস্টরা নতুন ধরনের গতিকে কাজে লাগানোর কথা চিন্তা করেছে। সেটা কিভাবে? দেখো, তুমি তোমার হাতের কলমটাকে একটুখানি আঙুল দিয়ে টোকা দাও, দেখো এটা অনেক দূর গিয়ে পড়ে, পড়ে না? ইয়েস মিস। তুমি কি তুমি কি পুরোটা কলমটাকে ছিলতে ছিলতে নিয়ে গিয়েছো? সরি না। মিস। ও ও তুমি কি পুরো কলমটাকে ছেলতে ছেলতে গিয়ে নিয়ে গিয়েছো? নো মিস। নো। তুমি জাস্ট প্রথমে তুমি এটাকে পুশ করেছো, তাই না? প্রথমে তুমি এটার উপরে কিছু, মানে তুমি এটাকে প্রথমে তুমি এটাকে পুশ করেছো, সেটার এনার্জি দিয়ে এটা কিন্তু একাই অনেক দূর চলে গিয়েছে, রাইট? এরকম যখন আমরা গাড়ি চালাই অথবা সাইকেল চালাই অথবা এই স্পেসক্রাফট মহাশূন্যে পাঠাই, আমরা প্রথমে স্টার্টিং এর উপরে এনার্জি খরচ করি, ঠিক আছে? এনার্জি ইনভেস্ট করি এই জিনিসগুলোর উপরে, কিন্তু এটা যখন একটা নির্দিষ্ট গতিতে চলে আসে, একটা সরল গতিতে চলে আসে, তখন আমাদের খুব অল্প পরিমাণে জ্বালানি লাগে, ফুয়েল লাগে। জ্বালানি মানে হচ্ছে ফুয়েল আর কি, যেটা দিয়ে এটা চলবে। পুরো পথ কিন্তু ফুয়েলের প্রয়োজন হয় না। এবার তুমি তোমার হাতের কলমটাকে যদি উপরে ছুঁড়ে দাও, দেখবে এটা অনেক দূর উপরে উঠেছে, উঠেছে না? ইয়েস মিস। হ্যাঁ। তুমি কি ওই পুরো পথটা তাকে মানে পুশ করেছো? করো নাই, তুমি প্রথমে একবার তাকে পুশ করে উপরে ঠেলে দিয়েছো, উপরে থ্রো করেছো, সেটা কিন্তু অনেক দূরে চলে গিয়েছে, তাই না? তো এইভাবে আমি কিন্তু যে কোনো কিছুকে যদি একটু ক্যালকুলেশন করতে পারি যে এটাকে কত ফোর্সে কোন দিকে থ্রো করলে এটা কোথায় গিয়ে পড়বে, এই ক্যালকুলেশনটা কিন্তু করা যায়। এবং সেটা করে যদি আমি কোনো একটা জিনিসকে থ্রো করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটাকে প্রথমে একবার থ্রো করে দেওয়ার পরে ওটা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছায় যাবে একাই। তারপরে তুমি বুঝতে পারছো কি বললাম আমি? ইয়েস মিস।
ভেরি গুড। তো এখানে ছিলাম আমরা। Many of you may think that spacecraft has to carry huge amounts of fuel to travel that far. Indeed, for that reason, the size of this spacecraft is also huge. The engines of the spacecraft burn this huge amount of fuel and take the spacecraft to distant planets. Those of you who do not know yet will surely be surprised to hear that spacecraft do not consume any fuel to get to this distant planet. A characteristic of motion is that if something moves at an equal velocity, velocity বুঝতে পারছো কি? গতি। তুমি যখন Yes. একটা দিয়ে হ্যাঁ এনার্জি দিয়ে তোমার কলমটাকে থ্রো করলা তখন কিন্তু এটা আপনি অনেক দূর উঠে গেল। সেই যখন আমি জ্বালানি দিয়ে রকেটটাকে প্রথমে থ্রো করলাম তখন কিছু দূর গিয়ে রকেটটা এমনিতে কি হয়ে যাবে, চলতে শুরু করবে স্ট্রেট লাইনে। তখন কিন্তু এটা জ্বালানির প্রয়োজন হবে না। তো এই কথাটাই বলেছে যে মোশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে if something moves at an equal velocity in a straight line it will continue to move that way. এটা তখন যখন কোনো কিছু সরল পথে একবার চলতে শুরু করে সেটা চলতেই থাকে। You don't have to do anything to keep it going. If the motion of the object needs to be increased or decreased or the direction changed, only then you will need a little bit of fuel to apply force on it. আচ্ছা, এবার তুমি তোমার হাতের কলমটাকে ধাক্কা দাও, জোরে ধাক্কা দাও, দেখো কি হয়। মিস, কলমটা হচ্ছে টেবিল থেকে একদম বাউন্স করলো। আচ্ছা, তো তুমি কি দেখলে? তুমি যেদিকে ধাক্কা দিয়েছো কলমটা সেদিকেই গিয়েছে, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, আমাদের পক্ষে কি এটা সম্ভব যে আমরা শুরুতে কলমটাকে একবার ধাক্কা দিব কিন্তু সেটা একটু পরে গিয়ে একবার ডানে ঘুরবে একবার বামে ঘুরবে? এটা কি আমাদের পক্ষে সম্ভব? নো মিস। No, right. কিন্তু যদি আমি বলি যে আমি প্রথমে কলমটাকে পুশ করব, এটা কিছু দূর যাবে, তারপর তুমি আবার এটাকে পুশ করবে বাম দিকে, তারপরে আরেকজন সেটাকে পুশ করবে ডান দিকে, তাহলে কি এটা সম্ভব যে কলমটা একবার সোজা গিয়ে বামে গিয়ে ডানে যাবে? নো মিস। কেন? আমি প্রথমে কলমটাকে পুশ করলাম, ঠিক আছে, এরপর তুমি কলমটা থামার আগে তুমি এটাকে বাম দিকে আবার পুশ করলাম, তাহলে তো এটা বামেই চলে গেল। ও জি মিস। হ্যাঁ, এরপর ওটা যখন বামে যাচ্ছে যাচ্ছে সোজা তখন ওইটাকে আবার কেউ একজন ডান দিকে পুশ করলো, তখন তো এটা আবার ডানে চলে গেল, তাই না? তো একটা বস্তু যখন সোজা মোশনে লিনিয়ার মোশনে যেতে থাকবে তখন সেটার গতি সেটার গতি ইনক্রিজ করার জন্য বা ডিক্রিজ করার জন্য অথবা এটার ডিরেকশন চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে? কিছুটা বল প্রয়োগ করতে হবে, কিছুটা শক্তি দিতে হবে অথবা কিছুটা ফুয়েল দিতে হবে এটার উপরে। বুঝতে পেরেছি? ইয়েস এটা মিস। কিন্তু আমরা এখান থেকে দুইটা লাইনই শিখলাম। একটা হচ্ছে যে এই যেটা যে characteristics of motion is that if something moves at an equal velocity in a straight line it will continue to move that way. যখন একটা বস্তু সরল গতিতে চলতে থাকে তখন সে সোজা যেতে থাকে। আর যদি তুমি তার গতি বাড়াতে চাও অথবা তার গতিপথকে ডিরেকশনকে চেঞ্জ করতে চাও তাহলে তোমার তার উপরে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আর মেশিনের ক্ষেত্রে ফুয়েল কাজ অ্যাপ্লাই করতে হবে, ফুয়েল। বুঝতে পেরেছি? হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, we'll find out later what force is referred to in science. For the time being, by the term to apply force, we will understand the common meaning, that is to push, to pull or to attract something. আচ্ছা, এখন এই যে to apply force বলতে আমরা কি বোঝাই? Apply
ফোর্স মানে হচ্ছে শক্তি প্রয়োগ করা। শক্তি প্রয়োগ মানে হচ্ছে যেমন তুমি কোনো কিছু ধরে টানছো অথবা ধাক্কা দিচ্ছ, অথবা যেমন ম্যাগনেট আয়রনকে কি করে, দূর থেকে অ্যাট্রাক্ট করে, ঠাস করে নিয়ে আসে নিজের কাছে, তাই না? তো এইগুলো হচ্ছে যে কোনো ধরনের ফোর্স। যেমন তুমি যখন ফ্যান চালাও তখন জাস্ট তোমার তোমার আঙ্গুলের মাথা দিয়ে ফিঙ্গার টিপ দিয়ে তুমি জাস্ট সুইচে প্রেস করো, আর সাথে সাথে ফ্যান করতে শুরু করে, ফ্যান করতে শুরু করে। তো তুমি এখানে কি করলা, সুইচের উপরে ফোর্স অ্যাপ্লাই করলা না? রাফিউ? জি মিস। আচ্ছা, এই দেখো এখানে একটা স্পেস ক্রাফটের ছবি দিয়েছে, যেটা কিনা 1965 এ মার্সে পাঠানো হয়েছিল। এটার নাম হচ্ছে মেরিনার 4, বুঝছো? তাহলে প্রথম মার্সে আমরা কোন স্পেসক্রাফটটাকে পাঠাই? এটা কি, এটার নাম কি? মেরিনার 4। Since you don't see that happening in your daily life, everyone must be wondering how this is possible. Many of you have rolled a marble or a toy car on the floor. You must have noticed that the car doesn't run at all with the velocity of a straight line for eternity. তুমি যখন ফ্লোরে একটা মার্বেল দিয়ে খেলো অথবা একটা খেলনা গাড়ি দিয়ে খেলো, এটা কিছু দূর গিয়ে থেমে যায়, তাই না? দেখি অনন্ত কাল ধরে চলে। নো মিস। কেন? একটু আগে তো আমরা পড়লাম যে যখন কোনো কিছু একবার সরলরেখায় চলতে শুরু করে তখন সেটা চলতেই থাকে, তাহলে এটা থেমে যায় কেন? কারণ এটা হচ্ছে ফ্রিকশন উইথ দ্য ফ্লোর আর ফ্রিকশন উইথ দ্য উইন্ড। এটা হচ্ছে ফ্লোর যে ঘর্ষণ তৈরি করে মার্বেলটার সাথে একটা বাধা দেয়, তাই না? আর বাতাসের একটা বাধা, এই দুটার কারণে মার্বেল এবং গাড়ি, খেলনা গাড়ি একটু করে থেমে যায়। তো যদি আমরা এই দুটাকে রিডিউস করতে পারি, ইফ ইউ could really reduce the force of the friction, friction মানে ঘষা, ঘর্ষণ যদি তুমি রিডিউস করতে পারো, you would be surprised to see that the marble or the toy car is not stopping. তুমি যদি ঘর্ষণের বাধা উঠিয়ে দিতে পারো তাহলে তুমি দেখবে যে এখানে কোনো, এখানে মার্বেল এবং খেলনাগুলি থামছে না, সবসময় চলছে, ঠিক আছে? রাদার ইট ইজ রানিং এন্ড রানিং, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি কি বাইসাইকেল চালাতে পারো? জি মিস। বাইসাইকেল চালাতে পারো? নো মিস। আচ্ছা, পারো না সেটা বললে? জি মিস, পারি না। আচ্ছা, যারা পারে তারা জানে যে যখন তুমি বাইসাইকেলটাকে প্রথমে শুরু করবে চালানো, তখন তোমাকে অনেক বেশি ফোর্স দিতে হবে এটা চাকা ঘোরাতে। কিন্তু যখনই তুমি একটা গতিতে পৌঁছে যাবে তখন কিন্তু অনেক বাইসাইকেল রাইডাররা সড়ক পথে বাইসাইকেল চালাচ্ছে, কিন্তু একদম হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে। দেখেছো এরকম কখনো, যে নো হাত দিয়ে মিস, চালাচ্ছে? একবার দেখেছি। হ্যাঁ। তো এটা কখন হয় জানো, যখন এই সাইকেলটার একটা গতি তৈরি হয়, একটা লিনিয়ার মোশন তৈরি হয়ে যায়, তখন এটা আপনি চলতে থাকে, বুঝছো? কিছু দূর পর পর কি হালকা একটু প্যাডেলে চাপ দিলে আবার অনেক দূর যায়। সাইকেল চালানো কিন্তু এই কারণে সোজা সোজা রাস্তায় খুব সোজা, মানে একবার তুমি সাইকেল চালাবা শুরু করবা, এরপর কিন্তু তোমাকে আর তেমন একটা প্যাডেল ঘোরাতেও হবে না, এটা আপনি চলতে থাকবে খুব সুন্দর হবে। কিন্তু এটা একমাত্র সম্ভব হচ্ছে সোজা রাস্তায়। Those of you who ride bicycles must have noticed that after starting the bicycle, you have to increase the velocity of the bicycle by pressing the pedals with a little effort first. Once the velocity of the bicycle reaches the target, the bicycle continues to move at the same velocity even if the pedal is not pressed. তখন কিন্তু তোমার প্যাডেলও প্রেস করতে হবে না। Then you can ride the bicycle pressing the pedal
কারণে হচ্ছে তোমার মাঝে মাঝে কিছু গিয়ে এটা লিখতে চাপ দিতে হবে। তো এছাড়া তুমি সাইকেলটা এমনি বাতাসের মতো হু 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 করে চলতে থাকো, বুঝছো? You may even talk to people who drive cars, buses, or trucks. You will know that when they start to increase the velocity of the vehicle from the initial steady state, the engine consumes a lot of petrol, diesel, and gas. When the velocity of a car, truck, or bus reaches its target, they consume very little amount of petrol, diesel, or gas to maintain that. So you have come to know a very important feature of velocity, and that is if something goes in a straight line with an equal velocity, it will continue to go that way. Force is to be applied in order to increase or decrease the velocity or to change the direction. তার মানে যখন একটা বস্তু একটা লিনিয়ার স্টেটে গতি একবার করে ফেলবে, তখন কি করবে? এটা হচ্ছে সেভাবেই যেতে থাকবে, ঠিক আছে? তো সেই গতিটাকে বাড়ানো বা কমানোর জন্য অথবা এটা ডিরেকশন চেঞ্জ করার জন্য শুধুমাত্র এখানে ফোর্স অ্যাপ্লাই করা যেতে পারে। বুঝতে পেরেছি লিনিয়ার মোশনটা? তোমার কোনো প্রশ্ন আছে? নো মিস। এবার আমরা করব কার্ভ মোশন। দেখো একটু আগে আমরা বলেছিলাম যে তুমি তোমার মার্বেলটাকে যখন মেঝেতে থ্রো করবা, তখন সেটা শুধুমাত্র স্ট্রেট লাইনে আগাবে, এটা রাইট সাইডে বা লেফট সাইডে যেতে পারবে না যদি না তুমি ফোর্স অ্যাপ্লাই করো। কিন্তু তুমি যদি মার্বেলটাকে এভাবে থ্রো করো, তাহলে কিন্তু বাইকভাবে সোজা ভাবে যদি থ্রো করো, তাহলে কিন্তু এটা একটু পরে গিয়ে এরকম বাঁকা হয়ে নিচে পড়বে, তাই না? তাহলে এই গতিটা কি হয়ে গেল? এটা বেঁকে গেল না? এই বাঁকা, এই যে বাঁকা গতি, এটা বাঁকা কার্ভি, এটাকে বলা হচ্ছে কার্ভ মোশন। When something is thrown upward, it falls down in a curved way due to the gravitational force. তো মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটা নিচে পড়ে যায়। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমরা সবাই পৃথিবীর সাথে লেগে আছি, তাই না? উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে না। তো তুমি যা কিছু উপরে থ্রো করো না কেন, সেটা গিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে অবশ্যই কি করবে? ফল ডাউন করবে কিছু দূরে। If someone tells you to roll a marble on a floor in such a way that it follows a curved path rather than goes straight, then you will see that it is not possible at all. No matter how hard you try, the marble will go straight. You must have got the reason by now that you have to apply force on the marble to send it in a curved path. However, after the marble is rolled on empty floor, no force can be applied on it. However, there is a very simple way to move an object in a non-linear motion. ঠিক আছে? Non-linear motion এ তুমি throw করতে পারো। If you throw something upward in the way it is shown in the picture, you will see that it is following a curved path instead of going straight. এটা কিন্তু সোজা পরিবর্তে একটু দূরে গিয়ে বাঁকা হয়ে পড়ে যাবে। That means you have made it possible to create a curved motion in it. তার মানে তুমি যখন এটা উপর থেকে করছো, তুমি একটা কার্ভ মোশন তৈরি করতে পারছো। By now you must have understood that the reason. When you throw something, the gravitational force on it works downwards, and that's why the object goes in a curved path instead of going straight. ঠিক আছে? তাহলে এটা যখন থ্রো করতেছো তখন স্ট্রেট যায়, সোজা যাওয়ার বদলে একটু দূরে গিয়ে ঘুরে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কার্ভ মোশন। তাই না? Another example of non-linear motion is circular motion. তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, এটা একটা সার্কুলার মোশন। তুমি যদি কখনো লাফিং খেলে থাকো, এটা একটা সার্কুলার মোশন। গাড়ির সব চাকা ঘুরছে সার্কুলার মোশনে, ঠিক আছে? You can tie a small stone with a string and roll it over your head. এই ছেলেটার মতো। অবশ্যই তুমি পাথর নিবা না, তুমি একটা কলম, পেন্সিল অথবা হালকা কিছু দিয়ে একটা দড়িতে বেঁধে খেলাটা খেলতে পারো। দেখবে এটা তোমার চারদিকে ঘুরতেছে। This is an excellent example
motion. The stone is changing the direction every moment to rotate. That means surely you have to apply force on it. তার মানে কি এটা প্রত্যেকটা পজিশনে কি হচ্ছে, এটার গতিপথ পাল্টাচ্ছে না। তার মানে কি তোমার এখানে কি করতে হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না রাফিউ? জি মিস। ফোর্স অ্যাপ্লাই করতেছো তোমার নিজের হাতে দিয়ে শক্তি দিয়ে ঘোরাচ্ছো, তার মানে তুমি নিজের ফোর্স অ্যাপ্লাই করতেছো এটাকে ঘোরানোর জন্য, এবং সেই কারণে এটা প্রত্যেকটা পজিশনে কি করতেছে, এটা ডিরেকশন চেঞ্জ করতেছে। ফোর্স ছাড়া কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না। The stone is changing the direction every moment to rotate. That means surely you have to apply force on it. Where is that force coming from? By tying the stone with the string, you yourself are pulling the stone and applying force on it towards the center. Therefore, the stone is circling around you. If you suddenly leave the string, the stone will go straight. যদি হঠাৎ করে এটাকে ছেড়ে দাও তাহলে এটা দূরে গিয়ে পড়ে যাবে। The stone will not go circular way as there will be no more force on it. যখন তুমি এটাকে ছেড়ে দেবে তখন এটা আর সার্কুলার ওয়েতে ঘুরবে না, কারণ এটার উপরে আর ফোর্স নাই, এটা দূরে গিয়ে পড়ে যাবে। Can you give any more example of such rotational motion? All of you have seen one example in the moon in the sky. We all see the moon in the sky slowly growing from a narrow form to a full moon. Then again, it slowly becomes narrower and disappears completely during the new moon. মনে করো এটা হচ্ছে তোমার দেশ, এই ছেলেটার মাথার উপরে তোমার দেশ, your country, and এটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ, হ্যাঁ, and তুমি এখানে আছো, চাঁদ হচ্ছে এখানে আছে, তা তুমি তো চাঁদের পুরোটা দেখতে পারবে না, পারবা? অল্প একটু দেখবা, যখন চাঁদ ঘুরে ঘুরে পেছনে চলে যাবে তখন তুমি চাঁদের কিছুই দেখতে পারবে না, যখন চাঁদ আবার ঘুরে তোমার সামনে আসবে তখন তুমি চাঁদটাকে দেখতে পারবে, রাইট? বুঝছো? তো একটা চাঁদ একটা সার্কুলার মোশনে একটা পয়েন্ট থেকে সেই পয়েন্টে আবার ফিরে যেতে সময় নেয় হচ্ছে 29 days. It takes 29 days for the moon to orbit around the earth once. Whether the moon looks narrower or a full moon depends on which side of the earth it is in compared to the sun. This rotational motion of the moon around the earth continues because the earth pulls the moon towards itself with its gravitational force. Just like you tied the piece of stone with its string and pulled it towards you. In the same way, the earth revolves around the sun because of its attraction to the sun. Again, the sun continues to revolve around its center of the attraction of a huge black hole in the center of our galaxy. If you remain aware all the time, you will find many examples of rotational motion around us. From now on, whenever you see this kind of motion, you will observe it carefully. There are many interesting things hidden in it. দেখছো? এই যে জি মিস। মুনটা হচ্ছে আর্থকে কেন্দ্র করে ঘুরছে, অরবিটার হচ্ছে, এন্ড দেন আমাদের আর্থ কি করছে, সানকে ঘিরে ঘুরছে, এবং সান হচ্ছে একটা আমাদের গ্যালাক্সির বিরাট একটা ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে কি আছে? বলো। মিস, একটা সেন্টারে একটা হিউজ ব্ল্যাক হোল আছে। এবং সেটাকে সেন্টারে রেখে মিলিয়ন মিলিয়ন এরকম সানের মতো স্টার, তাই না, সেগুলো ঘুরছে, এবার সেগুলো কি কেন্দ্র করে ঘুরছে আমাদের আর্থের মতো অনেকগুলো প্ল্যানেট, যেগুলোকে আবার কেন্দ্র করে ঘুরছে অনেকগুলো কি উপগ্রহ চাঁদের মতো। আজকে এই পর্যন্ত তুমি, তোমাকে যা পড়ালাম তুমি কি সব বুঝতে পেরেছো? জি মিস। হার্ড মোশন, সার্কুলার মোশন, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আমি আন্ডারলাইন করেছি, এগুলো জানতে হবে। সব
ক্লিয়ার? নো কোশ্চেন? নো মিস, কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে এগুলো খুব ভালো করে পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলো নিয়ে কিছু কোশ্চেন করব। ওকে, আসসালামু আলাইকুম মিস। 5 মিনিট আছে। ও